এইচএসসি 2024 পরীক্ষার্থীরা, তোমাদের জন্য সুখবর। তোমাদের যে পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে সেই পরীক্ষাগুলোর অর্থ তোমাদের ফেরত দেওয়া হবে, এমনই সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির পক্ষ থেকে। তো তোমাদের এখানে নোটিশটা প্রকাশ করে ঢাকা শিক্ষা বোর্ড। তবে তোমাদের শুধু ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষাতে তোমাদের শুধু যে টাকাগুলো পাবা এমন কিন্তু না, সকল শিক্ষা বোর্ডের এই পরীক্ষাতে এই টাকাগুলো পাবে। তোমাদের যে কয়টি পরীক্ষা বাতিল করেছে সেই কয়টি পরীক্ষা তোমাদের টাকা ফেরত দেওয়া হবে শিক্ষা বোর্ড থেকে। তোমাদের নোটিশে বলা হচ্ছে যে এইচএসসি পরীক্ষা 2024-এর অব্যয়িত ফি ফেরত প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি। তো এখানে তোমাদের এইচএসসি পরীক্ষা 2024-এর স্থগিত পরীক্ষাসমূহ গত 20 আগস্ট তারিখে বাতিল ঘোষণা করা হয়। সে সকল বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে উক্ত বিষয়সমূহ ব্যতীত অবশিষ্ট বিষয়সমূহের জন্য পত্রপ্রতি উত্তরপত্র মূল্যায়ন বাবদ ধার্যকৃত অর্থ ব্যবহারিক পরীক্ষার ফি বাবদ আদায়কৃত অর্থের ব্যয়িত অংশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির গত 18 সেপ্টেম্বর তারিখে 192তম সভায় পরীক্ষার্থীদের ফেরত প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। মানে এখানে তোমাদের আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি থেকে এই সিদ্ধান্ত নেয় যে তোমাদের যে পরীক্ষাগুলো বাতিল করেছে সেই পরীক্ষাগুলোর অর্থ তোমাদের ফেরত দেওয়া হবে পরীক্ষার্থীদের। আমাদের এই সিদ্ধান্তটা নেয় আগামী গত 18 সেপ্টেম্বর তারিখে 192তম সভায়। তো এখানে তোমাদের ক নম্বরে বলা হয়েছে বোর্ড কর্তৃক পরীক্ষার্থীকে ফেরত 2024 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যে সকল পরীক্ষার্থী ফর্ম পূরণ করেছিল তাদের প্রবেশপত্রে উল্লেখিত প্রতিটি বিষয়ের জন্য বোর্ড কর্তৃক ধার্যকৃত উত্তরপত্র মূল্যায়ন ফি পত্র ও প্রতি তৃতীয় 40 টাকা করে ফেরত প্রদান করা হবে। অর্থাৎ তোমাদের প্রবেশপত্রে উল্লেখিত প্রতিটি পত্রের জন্য তোমরা বোর্ড কর্তৃক ধার্যকৃত মূল্যায়ন ফি বাবদ প্রতি পত্রে তোমরা 40 টাকা করে ফেরত পাবা। মানে তোমাদের যে পরীক্ষাগুলো বাতিল করে সেই পরীক্ষাগুলোর টাকা তোমাদের ফেরত দেওয়া হবে প্রতি পত্রে 40 টাকা করে। এবং তোমাদের বোর্ড কর্তৃক ফেরতকৃত অর্থ সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানে প্রেরণ করা হবে। অর্থাৎ তোমাদের এই টাকাটা কিন্তু তোমরা বর্তমানে যে কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছো সেই কলেজে পাঠানো হবে এবং তোমাদের পরীক্ষার্থীদের নিজ শিক্ষা প্রতিষ্ঠান হতে বোর্ড প্রদত্ত অব্যয়িত অর্থ গ্রহণ করতে হবে। অর্থাৎ তোমাদের কলেজে গিয়ে সেই টাকাটা তোমাদের কিন্তু গ্রহণ করতে হবে। খ নম্বরে বলা হচ্ছে কেন্দ্র কর্তৃক পরীক্ষার্থীকে ফেরত 2024 সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যে সকল পরীক্ষার্থী ফর্ম পূরণ করেছিল তাদের প্রবেশপত্রে উল্লেখিত আইসিটি ব্যতীত সকল ব্যবহারিক বিষয়ের ক্ষেত্রে পত্রপ্রতি 45 টাকা করে ফেরত প্রদান করা হবে। পরীক্ষার্থী ব্যবহারিক ফি বাবদ অব্যয়িত অর্থ ও নিজ প্রতিষ্ঠান হতে গ্রহণ করবে। অর্থাৎ তোমাদের যে সাবজেক্টগুলোর ব্যবহারিক পরীক্ষা রয়েছে সেই ব্যবহারিক বিষয়ের ক্ষেত্রে তোমাদের পত্রপ্রতি তোমাদের 45 টাকা করে ফেরত দেবে শিক্ষা বোর্ড। আর গ নম্বরটা এটা তোমাদের হচ্ছে কলেজের কাজ, এটা তোমাদের কাজ না। তো তোমরা যত টাকা করে পাবা ফেরত, তো তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা বিজ্ঞান বিভাগে নিয়মিত পরীক্ষার্থী রয়েছে তো তোমরা ফেরত পাবা। বোর্ড কর্তৃক পরীক্ষার্থীকে ফেরত দেবে তোমাদের হচ্ছে 6 পত্র। তোমাদের 6টি পরীক্ষা বাতিল করা হয়েছে, গুণন প্রতি পত্রে তোমাদের 40 টাকা করে দেবে। 6টি পরীক্ষা যেহেতু বাতিল করা হয়েছে গুণন 40 দিলে তোমাদের এখানে 240 টাকা তোমরা কিন্তু ফেরত পাবা এবং এই টাকাটা তোমাদের কিন্তু কলেজ থেকে গ্রহণ করতে হবে। আর হচ্ছে তোমাদের কেন্দ্র কর্তৃক পরীক্ষার্থীকে ফেরত দেবে তোমাদের কেন্দ্র কর্তৃক 8 পত্রের ব্যবহারিক আইসিটি ব্যতীত তোমাদের ফি 45 টাকা গুণন 8। যেহেতু বিজ্ঞান বিভাগের 8টি ব্যবহারিক পরীক্ষা রয়েছে সেক্ষেত্রে তোমাদের 45 টাকা করে দেওয়া হবে ব্যবহারিক পরীক্ষার প্রতিটি পত্রের জন্য 45 টাকা করে দেওয়া হবে এবং এখানে তোমরা ব্যবহারিক পরীক্ষায় তোমরা 360 টাকা পাবা। অর্থাৎ তোমরা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তোমরা 600 টাকা পাবা তোমরা যারা নিয়মিত পরীক্ষার্থী রয়েছে। তারপর হচ্ছে তোমরা যারা ব্যবসা শিক্ষা এবং মানবিক বিভাগের নিয়মিত পরীক্ষার্থী রয়েছে তোমরা ফেরত পাবা। বোর্ড কর্তৃক পরীক্ষার্থীকে ফেরত দেবে তোমাদের 6টি পরীক্ষা বাতিল করা হয়েছে গুণন প্রতি পত্রের জন্য 40 টাকা করে দেবে, সেক্ষেত্রে তোমাদের 240 টাকা তোমরা কিন্তু ফেরত পাবা। এবং তোমরা কেন্দ্র থেকে ফেরত পাবা পরীক্ষার্থীর প্রবেশপত্রে উল্লেখিত আইসিটি ব্যতীত সকল ব্যবহারিক বিষয়ের ক্ষেত্রে পত্র প্রতি 45 টাকা করে ফেরত পাবে। অর্থাৎ তোমার যদি কোনো সাবজেক্টে ব্যবহারিক থাকে সেক্ষেত্রে তোমাদের যে সাবজেক্টে ব্যবহারিক পরীক্ষা রয়েছে সেই ব্যবহারিক পরীক্ষার টাকাটাও তোমরা কিন্তু ফেরত পাবা 45 টাকা প্রতি পত্রে 45 টাকা করে পাবা এবং সেটা আইসিটি ব্যতীত, যেহেতু তোমাদের আইসিটি পরীক্ষা হয়ে গেছে। বিশেষ দ্রষ্টব্য দিয়েছে এখানে তোমাদের কোনো প্রতিষ্ঠান ব্যবহারিক পরীক্ষার ফি ইতিমধ্যে কেন্দ্রে প্রেরণ করে থাকলে উক্ত অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ফেরত পাঠাতে হবে। পরীক্ষার্থীরা নিজ প্রতিষ্ঠান হতে উক্ত অর্থ গ্রহণ করবে। অর্থাৎ তোমাদের এই টাকাটা তোমরা বর্তমানে যে কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছো সেই কলেজ থেকে তোমাদের গ্রহণ করতে হবে। তারপর হচ্ছে তোমরা যারা অনিয়মিত পরীক্ষার্থী রয়েছে বিজ্ঞান ব্যবসা শিক্ষা এবং মানবিক বিভাগের, সেক্ষেত্রে তোমার যদি কোনো পরীক্ষা বাতিল হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা পত্র প্রতি 40 টাকা করে পাবা। আর তোমার যদি ব্যবহারিক পরীক্ষা থাকে আইসিটি ব্যতীত সেক্ষেত্রে তোমরা কিন্তু পাবা 45 টাকা প্রতি পত্রের জন্য। তো
এটা তোমাদের জন্য অবশ্যই ব্রেকিং নিউজ। যেহেতু তোমাদের 6টি করে পরীক্ষা বাতিল করেছে, সেক্ষেত্রে তোমাদের 6টি পরীক্ষা আর টাকা ফেরত দেবে শিক্ষা বোর্ড থেকে। সেই শিক্ষা বোর্ড আবার তোমাদের কলেজে টাকাটা প্রেরণ করবে, কলেজ থেকে তোমাদের গ্রহণ করতে হবে টাকাটা। এবং তোমাদের যারা ব্যবহারিক পরীক্ষা রয়েছে, তোমাদের ব্যবহারিক পরীক্ষার জন্য তোমাদের 35 টাকা করে দেওয়া হবে। এবং তোমাদের যদি ব্যবহারিক পরীক্ষা থাকে আইসিটি ব্যতীত, সেক্ষেত্রে তোমাদের ব্যবহারিক পরীক্ষার 45 টাকা করে দেওয়া হবে সে পুঁথিপত্রের জন্য। সেক্ষেত্রে তোমাদের এটা একটা বলা যায় যে সুখবরে, কারণ তোমাদের যে পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে সেই পরীক্ষাগুলোর অর্থ তোমাদের ফেরত দিয়েছে শিক্ষা বোর্ড। এটা তাদের একটা খুবই ভালো সিদ্ধান্ত বলে মনে করি আমি। তবে এটা সকল বোর্ডের শিক্ষার্থীরাই কিন্তু পাবা। শুধু ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা টাকাটা শুধু ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরাই পাবে এমন কিন্তু না, সকল বোর্ডের পরীক্ষার্থীরা এই টাকাগুলো ফেরত পাবে এই বিষয়। এবং তোমাদের এই বিষয়টা তোমাদের কলেজ থেকেও জানিয়ে দেওয়া হবে। তো ভিডিও যদি একটু হলেও ভালো লাগে, অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবা, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা। তো দেখা হচ্ছে আরেকটা কোনো ভিডিও, ততক্ষণ ভালো থাকো।